আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমার ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে যে অবস্থায় আমার ভিডিও দেখতে পাবেন, সবাইকে আমি বলবো, যদি আমার কথা সঠিক হয়ে থাকে, আপনাদের কাছে সত্য মনে হয়, তাহলে আমার এই ভিডিও আপনারা সর্বোচ্চ শেয়ার কমেন্টস করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের বিষয় আপনারা এখনও জানেন, এদেশের একটি শিশুদের জন্য একটি মারাত্মক রোগ বের হয়েছে, যার নাম হচ্ছে হাম। এই হামের কারণে কত শিশু মারা গেছে, এখনও কত শিশু মেডিকেলে শুয়ে আছে, পিতামাতা মেডিকেলের সামনে বসে এভাবে মোনাজাত ধরে কাঁদছে, আল্লাহ আল্লাহ তুমি আমার সন্তানকে ভিক্ষা দাও, আমার সন্তানকে ভিক্ষা দাও, আমার সন্তানকে ভিক্ষা দাও। পিতামাতার সামনে সন্তানের এই করুণ দৃশ্য পিতামাতা কিভাবে মেনে নিবে? এর জন্য দায়ী কে? কে এর জন্য দায়ী? কেন এই ডক্টর ইউনূস টিকার কি বলে মানে যে টিকা কিনলো না? টিকা দেয়া লাগবে শিশুদেরকে, এরা স্বাস্থ্য উপদেষ্টা ছিল, কেন এই টিকা কিনা হলো না? এবং বর্তমানে যারা ক্ষমতায় আছে তারা বা কতটুক দায়িত্ব বা ভূমিকা পালন করেছে এই শিশুদের জন্য? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আপনারা কখনোই কথা ভিন্ন পথে নেবেন না, যেটা সত্য সত্য বলে থাকি আমি। তাই খুব দ্রুত আমি মনে করি এই শিশুদের নিরাপত্তার জন্য এই হামের টিকাটা খুব জরুরি। আমি বর্তমান সরকারকে বলবো, আপনারা দ্রুত এই টিকা আনার ব্যবস্থা করেন। প্রত্যেকটি স্বাস্থ্যকেন্দ্রে বা মেডিকেলে পর্যাপ্ত পরিমাণ এই টিকাগুলো আপনারা পাঠিয়ে দিন, যাতে কোনো শিশু এই হামের টিকার কারণে মৃত্যুবরণ না করে। তার হায়াত যদি না থাকে, আল্লাহ তারা পৃথিবীতে যে কোনোভাবে নিয়ে যাবে, কিন্তু চিকিৎসার ত্রুটি থাকলে পারা, তখন কিন্তু আপনারা দোষ থেকে এড়িয়ে যেতে পারবেন না, কারণ আপনারা ক্ষমতায় আছেন। বিগত তত্ত্বাবধায়ক সরকার যা করেছে, আপনারা যদি সেইটাই ভুল করেন, তাহলে কিন্তু সেই একই ন্যায়ের মাঝি আপনারা হয়ে গেলেন। তাই দ্রুত বলবো, আমি মনে করি বর্তমান যারা ক্ষমতায় আছে তাদের পক্ষে সম্ভব। তাই দ্রুত এই শিশুদেরকে বাঁচাবার জন্য